এখানে যারা আছেন আমার মাইকের আওয়াজ যতদূর সবাই শুনতে পাচ্ছেন এবং সমস্ত ব্যবসাদাররা যারা আছেন সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা প্রণাম ও ভালোবাসা। সেই সাথে আজকের সঞ্চালক যিনি আছেন সঞ্চালক ভাইকে এবং এখানে মঞ্চে উপবিষ্ট আজকে পথসভার রাজশ্রী আছে এবং আরো যারা আছে সকলে এখানকার সকল মেম্বার থেকে শুরু করে কর্নল থেকে শুরু করে এবং যারা যারা আছে সকলকে আমি যথাযথভাবে শ্রদ্ধা জানিয়ে প্রণাম জানিয়ে আমি দুটো কথা বলব। এখন আপনাদের সামনে বললেন না উনি যে বক্তব্য রাখবেন, আমি কোনো বক্তব্য রাখবো না। তার কারণ আমি বক্তব্য রাখতে পারিও না আর বক্তব্য রাখবো না, তার কারণ আমি একজন সেনাকর্মী। আমি বহুদিন ভারত মায়ের সেবা করে এসেছি। আমি আর্মিতে চাকরি করতাম, রিটায়ার করেছি, রিটায়ার করে এখন একটা ব্যাংকে আছি, ব্যাংকে চাকরি করি। সুতরাং রাজনৈতিক আমার নয়, রাজনৈতিক বক্তব্য এনারা যারা আছেন ওনারাই রাজনৈতিক বক্তব্য রাখবেন। আমি শুধু আপনাদের সামনে ভারতীয় জুমলা পার্টির কয়েকটি কথা শুধু বলে যেতে চাই। ভারতীয় জুমলা পার্টি আপনাদের জন্য, আমাদের জন্য, পশ্চিমবাংলার জন্য কি করছে। এই দেখুন একটা কথা বলি, আজকের দিনে দেখবেন আপনার ঘরে যত না মশা আছে, আপনার ঘরে যত না মশা আছে তার থেকে অনেক বেশি আকাশে দেখতে পাবেন দিল্লির হেলিকপ্টার, দিল্লির জাহাজ আপনারা দেখতে পাবেন। তার কারণ ভোট এসে, ভোট চাইতে এখন দিল্লির মোটা ভাই থেকে শুরু করে পাতলা ভাই থেকে শুরু করে সমস্ত রকম বড় সেজো মেসো ফুল যত রকম ভাইরা আছে সকলে চলে আসবে আপনাদের কাছে ভোট চাইতে। তারপর যখন ভোট শেষ হয়ে যাবে তখন সেই ভূমি ডান্সের সেই গান, ভূমি ডান্সের আবার সেই গানটা কিন্তু মনে পড়বে। কি গান বলুন তো? কলিং এর ঘন্টা শোনা ছুটটা গিয়া দরজা খুলি, কলিং এর ঘন্টা শোনা ছুটটা গিয়া দরজা খুলি, মমতা ব্যানার্জি দাঁড়িয়ে আছে, তোদের দেখা নাই, তোদের দেখা নাই। আমার বিপদের দিনে পাড়ার সেই তৃণমূল কংগ্রেসের ছেলেগুলো এসে দাঁড়িয়ে আছে, ভোটের সময় গেরুয়া পেট্রি বেঁধে এসে ভোট চাইছিল যে ছেলেগুলো, সেই ছেলেদের দেখা নাই, সেই ছেলেদের দেখা নাই। তাই এখন থেকে বলবো, আপনার পাড়া আমার পাড়া, বিজেপি তারা, বিজেপি তারা। এবারের ভোট বলতে শুধু নরোত্তম বিশ্বাসকে জেতানোর ভোট নয়, এবারের ভোট বলতে শুধু মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার ভোট নয়, এবারের ভোট আপনার আমার অধিকারকে ছিনিয়ে নেওয়ার ভোট। আমরা আমাদের যে অধিকার ভারতীয় জুমলা পার্টি ছিনিয়ে নিতে চলেছে, সেই অধিকারকে আমরা তাদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার ভোট। আপনারা জানেন এসআর প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এই গাইঘাটা ব্লকে কত মতুয়া ভাইদের নাম এখান থেকে কেটে বাদ গেছে। প্রায় 22 থেকে 25,000 মানুষের নাম তারা বাদ দিয়েছে। আপনি ভাবছেন আমার তো নাম আছে, আমি তো ভোট দিতে যাব। হ্যাঁ, আপনি আপনার নাম আছে, আপনি ভোট দিতে যাবেন, কিন্তু একবার আপনার বিবেকের কাছে ভেবে দেখবেন 2021 সালে যখন আপনারা ভোট দিতে গেছিলেন, আপনারা তো 5 জনা বা 7 জনা বন্ধু মিলে একসাথে আপনারা ভোট দিতে গেছেন আপনার ভোট কেন্দ্রে। কিন্তু এবার দেখা যাবে সেই 5 বা 7 জনা বন্ধুর মধ্যে 2 জনা বা 3 জনা বন্ধু হয়তো আপনার সঙ্গে নেই। সেই 2 জনা বা 3 জনা বন্ধু হয়তো আপনার সঙ্গে নেই। তা সেই 2-3 জনের যে বন্ধুগুলো আপনার সঙ্গে নেই, তাদের জন্য কি আপনার বিবেকের কাছে একটু বাধা লাগবে না? আপনি কি আপনার সেই বন্ধুদের কথা একবার ভাববেন না? এই সেই বন্ধুদের কথা ভেবে আপনাকে ভোট দিতে হবে। আপনি সেই বন্ধুদের কথা ভেবে এবার ভোট দেবেন নরোত্তম বিশ্বাসকে, বাংলা লগ্নি কন্যা মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে গাছের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন। আজ বিজেপি বন্ধুরা কি বলছে না, আমরা ক্ষমতায় আসলে 3,000 টাকা করে দেবো। খুব ভালো কথা, আমি এটাকে সাধুবাদ জানাই, আমি এটাকে সাধুবাদ জানাই। বাংলার মহিলাদের হাতে আপনারা 3,000 টাকা করে দেবেন। কিন্তু আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী যখন দিল্লির ভোট হয়েছিল তখন তিনি কি বলেছিলেন? এ মোদী কা গ্যারান্টি হ্যাঁ, आप लोग दिल्ली में रहने वाला इस बार भाजपा सरकार को लाइए, हम दिल्ली में रहने वाला सारे महिलाओं को महीना में 2,500 रुपया करके देंगे। কি বলেছিল তো? আমি ভুল বললাম না তো? নরেন্দ্র মোদী কি বলেছিলেন? আপনারা এবার দিল্লির সরকারে বিজেপি নিয়ে আসুন, দিল্লিতে যত মহিলা আছে সকল মহিলার অ্যাকাউন্টে আমরা 2,500 টাকা করে দেব। আমি তাই বিজেপি বন্ধুর কাছে জানতে চাই, সেই বিজেপি বন্ধুদের কাছে জানতে চাই, আজ দিল্লির সরকার গঠন হয়ে গেছে, প্রায় 18 থেকে 20 মাস হয়ে
গেল, তাহলে দিল্লির মহিলাদের সেই টাকাটা কোথায়, আমি এটা তাদের কাছে জানতে চাই। আমি জানতে চাই বিহারের মানুষ কি অন্যায় করেছে, ইউপির মহিলারা কি অন্যায় করেছে, ত্রিপুরার মহিলারা কি অন্যায় করেছে, তোমরা বাকি যে 20টা রাজ্যে আছো সেই 20টা রাজ্যের মহিলারা কি অন্যায় করেছে, তারা কেন এই টাকাটা পাবে না, বা তোমরা কেন তাদেরকে দিচ্ছ না? ভাওতাবাজি না? লজ্জা করে না বিজেপি তোমাদের? ঠিক সেই 2014 সালে যেমন আমাদেরকে বলেছিল ভাওতা দিচ্ছিল 15,000 টাকার, ঠিক তেমনি ভাবে আবার একটা 15,000 টাকার ভাওতা দিতে চলেছে এই ভারতীয় জুমলা পার্টি। এই ভারতীয় জুমলা পার্টি আবার আমাদের সামনে ভাওতা দিচ্ছে। তারা কি বলছে না, আমরা সরকারে আসলে পশ্চিম বাংলার সমস্ত মহিলাদেরকে বাসে ট্রেনে ফ্রি করে দেবো। তোমাদেরকে ধিক্কার জানাই, লজ্জা করে না তোমাদের? এত বড় মিথ্যাবাদী তোমরা, একটা ভারতীয় পলিটিক্যাল পার্টি হয়ে, ন্যাশনাল পার্টি হয়ে তোমাদের এত বড় মিথ্যা কথা বলতে লজ্জা করে না? তোমরা কি বলছো না আমরা ক্ষমতায় আসলে পশ্চিম বাংলার সমস্ত মানুষকে 200 করে বিজলি ফ্রি করে দেবো, মানে 200 ইউনিট ফ্রি করে দেবো। লজ্জা করে না তোমাদের? তোমরা বাকি যে রাজ্যগুলো আছো সেই রাজ্যগুলোটাকে দিয়ে দেখিয়ে দাও, তারপরে সে পশ্চিমবাংলার মানুষের কাছে ভোট চাইবে। আমি বিজেপি বন্ধুদের কাছে বলতে চাই, পশ্চিম বাংলার খেটে খাওয়া মেহনতি মানুষের ভোট চাইতে হলে আগে পশ্চিম বাংলার মানুষের পালসটাকে বুঝুন, তারপরে আসবেন পশ্চিম বাংলার মানুষের কাছে ভোট চাইতে। আজ কি বলছে না, কুকুরের বাচ্চার চোখ ফোটে 15 দিনে, আর এই পশ্চিম বাংলার কুকুরগুলোর চোখ 15 বছরে ফুটলো না। আমি বলছি না, কিন্তু কেউ আবার এসে আমার দিকে চলে আসবেন না যে আমি বলছি। কে বলছে না, ভারতীয় জনতা পার্টি, এই জুমলা পার্টির লিডার সজল ঘোষ বলছে। এ কথা নিশ্চয়ই আপনারা যদি যারা টিভি দেখে, আপনারা যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, আপনারা যারা ইউটিউবের সাথে যুক্ত আছেন, আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। আর বাংলাতে দেখিয়েছিলাম, তাও বলে দিচ্ছি, কিন্তু এখন আর বাংলা সেটাকে ব্লক করে দিয়েছে, সেটা কাট করে দিয়েছে। সজল ঘোষ পশ্চিম বাংলার মানুষকে কুকুরের সাথে তুলনা করেছে। তাই আমি পশ্চিম বাংলার খেটে খাওয়া এই রামচন্দ্রপুরের মানুষের মহিলাদেরকে আমি বলবো, আমরা যদি কুকুর হই তবে আমরা এই ভারতীয় জুমলা পার্টিকে ভোট দেবো, আদারওয়াইজ নেভার নেভার নেভার। আর শুভেন্দু অধিকারী কি বলছে? শুভেন্দু অধিকারী বলছে এই পশ্চিম বাংলার মূর্খদের কোনোদিনও জ্ঞান হবে না। ভারতবর্ষের অন্যান্য স্টেটের মানুষ সেখানে ভারতীয় জুমলা পার্টিকে নিয়ে এসছে, কিন্তু পশ্চিম বাংলার মানুষের জ্ঞান হবে না। তোমরা আমাদেরকে মূর্খ বলবে, তোমরা আমাদেরকে কুকুর বলবে, আর আমরা তোমাদেরকে ভোট দেবো, তাই না? ন্যাকামিরা জায়গা পাও না তোমরা, তাই তো? তোমরা আমাদেরকে গালাগালি দেবে, তোমরা আমাদের মনীষীদেরকে অপমান করবে, তোমরা আমাদের মধ্যে ভাই ঝগড়া বাড়াবে, আর তোমাদেরকে আমরা ভোট দেবো, তাই না? আজ তাই বলবো, এবারে ভোট দিতে হবে লক্ষ্মী ভান্ডারের স্বার্থে, এবারে ভোট দিতে হবে সবুজ সাথীর স্বার্থে, এবারে ভোট দিতে হবে রূপশ্রীর স্বার্থে, এবারে ভোট দিতে হবে যুবশ্রীর স্বার্থে, এবারে ভোট দিতে হবে 105টা প্রকল্পের স্বার্থে। এই প্রকল্পের সুবিধা আপনি, আমি, আমরা সকলে, আমরা পশ্চিম বাংলায় যারা বসবাস করি, সে কেননা বিজেপি হোক আর কংগ্রেস হোক, সিপিএম হোক, আদারওয়াইজ যে কোনো পার্টি হোক, সমস্ত পার্টির সমস্ত মানুষ এই সমস্ত প্রকল্পের কোনো না কোনো দিক থেকে তারা তার সুবিধা পাচ্ছে। তাই সেই সুবিধাগুলো পাওয়ার জন্য আপনার, আমাদের সকলের ঘরের মা বোনেদের কথা ভেবে তারপরে আমাদেরকে ভোট দিতে হবে। একবার পিছিয়ে জানতো সেই বামফ্রন্টের আমলের 34 বছর জমানার কথা, যখন আমাদের ঠাকুরনগর থেকে ট্রেনে নেমে এই রামচন্দ্রপুর আসতে গেলে রাস্তার মাঝেই কত কিছু গুন্ডারা দাঁড়িয়ে থাকতো, রাস্তায় কত প্রত্যেক দিন আমাদের রাত্রিবেলায় গুলির আওয়াজ শুনে ঘুমাতে যেতে হতো, আর ভোরবেলায় বোমের আওয়াজ শুনে ঘুম ভাঙতো। তাই সেই দিন যদি আপনারা আবার ফিরিয়ে আনতে চান, তাহলে আপনারা বিজেপিকে ভোট দেবেন। আর যদি আপনারা সেই শান্তি চান, যদি আপনারা মনে করেন না আজকের দিনে আমার ঘরের মেয়েটা, আমার ঘরের ছেলেটা রাত 10টা, রাত 11টা, রাত 12টার সময় ঠাকুরনগর স্টেশনে নেমে সে তো শান্তিতে বাড়ি ফিরছে, সে তো খুব সুস্থ হবে বাড়ি ফিরছে, তাহলে আপনাকে
গাইঘাটা বিধানসভা কেন্দ্রে নরোত্তম বিশ্বাসকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিতে হবে। মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য নরোত্তম বিশ্বাসকে গাইঘাটা থেকে বিধায়ক করে পাঠাতে হবে। এটা আমাদের এখান থেকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। তাই বন্ধুগণ, হিন্দিতে একটা কথা আছে, একটা শ্লোক আছে, চাঁদনি চাষি হতি হ্যায়, चांदनी चाशनी होती है सितारों से नहीं, मोहब्बत ऐसी होती है हजारों से नहीं। তাই পশ্চিম বাংলার মানুষ সেই মহব্বত করেছে বাংলার অগ্নিকন্যা মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে। এই বিজেপি, এই জুমলা পার্টি, এই গেরুয়া বসনদারি জুমলা পার্টি, এদেরকে পশ্চিম বাংলার মানুষ কোনোদিন গ্রহণ করেনি, কোনোদিন গ্রহণ করবে না। তোমরা বারবার ইডি সিবিআই লাগিয়ে মানুষকে বোকা বানাতে চাইছো না? 5 বছর ধরে তোমাদের দেখা পাওয়া যায় না, তোমাদের তখন কোনো চুলের টিকিটাও পাওয়া যায় না। যখনই ভোট আসে তখন তোমাদের ইডি সিবিআই সমস্ত কিছু মনে পড়ে, আর এই পশ্চিমবাংলার মানুষকে তোমরা বিভ্রান্ত করার চেষ্টা করো, তাই না? তোমরা ভাবতে পারো পশ্চিমবাংলার মানুষ মূর্খ, এটা তোমরা ভাবতে পারো, কিন্তু পশ্চিমবাংলার খেটে খাওয়া গরিব দুঃখী মানুষ, গরিব দুঃখী খেটে খাওয়া মা বোনেরা, তারা মূর্খ নয়। তারা কতটা মূর্খ নয় যে তারা তোমাদের মতো এই জুমলা পার্টিকে ভোট দেবে। তারা হয়তো বিগত 5 বছরে 2021 সালে তারা সেটা বুঝতে পেরেছে, হয়তো তারা সেই ভুলটা করেছিল, কিন্তু আজ তারা, আমার বিশ্বাস, তারা তাদের ভুলটা বুঝতে পেরেছে। তার কারণ গত 5 বছরে আমরা এখানে গাইঘাটাতে, এই রামচন্দ্রপুরে আমাদের এখানকার যিনি এমএলএ আছে তাকে কিন্তু আমরা একদিনও দেখতে পাইনি, আমরা দূরবীন দিয়েও তাদেরকে খুঁজে পাইনি। কিন্তু ঠিক আবার এই 5 বছর পরে আবার যেমন লড়াইয়ের ময়দানে না, যারা নেভিতে চাকরি করে, আমি আর্মিতে ছিলাম, যারা নেভিতে থাকে লড়াইয়ের সময় সাবমেরিন দিয়ে করা হয়। যখন এক দেশের সাথে আর এক দেশের লড়াই হয় তখন জলের তলা দিয়ে একটা সাবমেরিনের মাধ্যমে অন্য দেশের জাহাজকে ওড়ানো হয়। তা ঠিক বিজেপি পার্টি সেই রকম আবার সাবমেরিনের মতো জলের তলা থেকে 5 বছর পরে উঠে এসে এখন আবার পদ্ম ফুল নিয়ে খেলা করা শুরু করেছো, তাই না? লজ্জা করে না তোমাদের পশ্চিমবাংলার মানুষকে বারবার এইভাবে ধোঁকা দিতে? তাই বন্ধুগণ, আমি আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করব না। আপনারা এখানে সবাই আছেন এখানে, আমি আর শুধু একটা কথা বলবো। আমি বিশ্বাস করি এই রামচন্দ্রপুর অঞ্চলে আমার অনেক বন্ধু, অনেক প্রাক্তন সেনাকর্মী আছে, আমি তাদের উদ্দেশ্যেও বলবো একটি কথা। এই উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি একটা কথা বলেছিলেন, আর সেই কথায় আমি সাংবাদিক বলবো না, এরকম একজন মানে এডিটার আমাদের টিভির সামনে ওরা নিয়ে এসেছিল, আমি সেখানে একটা কথা বলেছিলাম। যোগী আদিত্যনাথ কি বলেছিলেন? আমাদের ভারতীয় সেনাবাহিনীকে বলেছিলেন, এ মোদি কা সেনা হ্যাঁ, মোদি কা সেনা নে কিয়া, তো